ফ্রেন্ডস, আমরা সবাই জানি আর কয়েক দিনের ব্যবধানে শুরু হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্টে। আর এশিয়া কাপ টুর্নামেন্ট আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। আর ভারত বনাম পাকিস্তানের ম্যাচ 14 সেপ্টেম্বর। আর সেই ম্যাচের জন্য স্পেশালি শ্রেয়স আইয়ারকে ভারতের দলে যুক্ত করা হলো, কারণ শুভমান গিল, ভারতের ভয়েস ক্যাপ্টেন শুভমান গিল, তিনি কিন্তু প্র্যাকটিস করতে গিয়ে আঙুলে চোট পান আর ভারতের দল থেকে তিনি ছিটকে যান। আর তারপরে বিসিসিআই বিধ্বংসী ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে ভারতের দলে শুভমান গিলের রিপ্লেসমেন্ট হিসেবে শ্রেয়স আইয়ারকে নিয়ে নেন। হ্যাঁ বন্ধুরা, শ্রেয়স আইয়ার অলরেডি দুবাইয়ে পৌঁছে গিয়েছে। আর দুবাইয়ে পৌঁছে তিনি কি বলেছেন এই ভিডিওতে আমরা জানবো। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর একটি রিকোয়েস্ট, ক্রিকেট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আমরা সবাই জানি আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 2025-এর এশিয়া কাপ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের সব থেকে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান। আর এই ম্যাচের ভারতের 140 কোটি ক্রিকেট প্রেমী মানুষ নজরে রেখেছে। আর এই ম্যাচ আগামী 14 সেপ্টেম্বরে শুরু হতে চলেছে ভারত বনাম পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ। এই ম্যাচ শুরু হওয়ার আগেই পাকিস্তানের প্লেয়াররা ভারতকে নিয়ে অনেক কিছু বলছে। আর তাদের উপযুক্ত জবাব দিতে বিসিসিআই অবশেষে দলে ফেরালো মিডল অর্ডার বিধ্বংসী ব্যাটসম্যান শ্রেয়স আইয়ারকে। আর আমরা সবাই জানি শ্রেয়স আইয়ার পাকিস্তানের বোলারের রাতের ঘুম উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ বন্ধুরা, সেই প্লেয়ারই ভারতের দলে ফিরল। আর দুবাইয়ে গিয়ে তিনি এমন কিছু বলল, তার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো তিনি বলেছেন 2025-এর এশিয়া কাপের জন্য যখন ভারতের দল ঘোষণা হয়েছিল তখন সেই দলে আমার নাম ছিল না। আমি তখন খুবই ভেঙে পড়েছিলাম আর হতাশ হয়ে গিয়েছিলাম, কারণ এই ম্যাচের জন্য, স্পেশালি ভারত বনাম পাকিস্তানের ম্যাচের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। আর ভারত পাকিস্তানের ম্যাচ শুরু হতে কয়েকদিন বাকি রয়েছে, কিন্তু ইতিমধ্যে পাকিস্তানের প্লেয়াররা ভারতকে নিয়ে যা বলছে সেটা শুনে আমার শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে। কারণ তাদেরকে যদি উপযুক্ত জবাব আমি দিতে না পারি তাহলে আমার মনে শান্তি আসবে না। আর সেই সুযোগটা করে দিয়েছে বিসিসিআই, সেই জন্য বিসিসিআইকে অনেক ধন্যবাদ জানাই। আর তার সাথে ভারতের 140 কোটি ক্রিকেট প্রেমী মানুষদেরও আমি ধন্যবাদ জানাই। তারা আমার খারাপ সময়ে আমার পাশে ছিল, আমার উপরে বিশ্বাস করেছিল এবং ভরসা করেছিল। সেই জন্য আমার দায়িত্ব, আমার কর্তব্য তাদেরকে একটি বড় ইনিংস উপহার দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে আগামী 14 সেপ্টেম্বরে। তো বন্ধুরা, শুনলেন তো শ্রেয়স আইয়ার কী বললেন। তো আগামী 14 সেপ্টেম্বরে শুরু হওয়া ভারত বনাম পাকিস্তানের ম্যাচের মধ্যে কে জিতবে ম্যাচটি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে ক্রিকেট আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।